নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে 2024-এ তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের পরীক্ষা দেবে তোমাদের আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল 1। মডেল 1-এর যে সমস্ত বড় প্রশ্নগুলো আছে, ছোট প্রশ্নগুলো আছে, সম্পূর্ণ প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। চলো প্রথমে আমরা সমাধান করে দেখো মডেল 1। প্রথম প্রশ্ন কি আছে বিভাগ গয়ে, দেখো তোমাদের 10টি প্রশ্ন থাকবে এমসিকিউ, দেখে নাও 10টি প্রশ্ন থাকবে। 1 নম্বরে প্রথম প্রশ্ন কি আছে, বিপ্লবের আগে ফ্রান্সের রাজা ছিলেন, উত্তর হবে অপশন সি সোরস লুই। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের, ফরাসি বিপ্লবের অগ্রদূত ছিল বুর্জোরা। পরের প্রশ্ন দেখো, বানালিত হলো, এটা উত্তর হবে অপশন সি উৎপন্ন শস্যের সঙ্গে যুক্ত কর। পরের প্রশ্ন দেখো, ক্যারন ছিলেন ফ্রান্সের, এর উত্তর হবে অপশন ডি অর্থমন্ত্রী। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 5 দাগের, ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংঘটিত হয় 1688 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো, পাদুয়ার ঘোষণাপত্র জারি করে, এটা উত্তর হবে অপশন সি অস্ট্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ন জন্মগ্রহণ করেন কর্সিকা দ্বীপে, অপশন এ। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের কি আছে, নেপোলিয়ন নীল নদীর যুদ্ধে পরাজিত হন ব্রান্সউইকের কাছে। আর ভিডিওর শেষে তোমাদের এটা উত্তর হবে নেলসনের কাছে। ভিডিওর শেষে তোমাদের বলে দেবো কোন কোন অধ্যায় ফার্স্ট ইউনিট টেস্টে আসবে। হ্যাঁ, আমি প্রথমে দেখানো দরকার ছিল, আমি একটু ভুলে গেছি, দুঃখিত। তারপরে প্রশ্ন দেখো, কোড নেপোলিয়নে কটি ভাগ ছিল, উত্তর হবে অপশন ডি 3টি। পরবর্তী প্রশ্ন দেখো, নেপোলিয়ন ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন, এটা উত্তর হবে অপশন ডি 1800 খ্রিস্টাব্দে। পরবর্তী আমরা দেখব বিভাগ ক্ষয়ে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, 1 দাগের আছে অ্যাডাম স্মিথ, এটা হবে ডি ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর। পরেরটা দেখো ভলতেয়ার হবে সি রাজনৈতিক কারাগার। পরেরটা হবে রোবসপিয়ার হবে এ সন্ত্রাসের শাসনের নেতা। পরবর্তী 4 দাগটা দেখো আছে মিরাবো, উত্তর হবে বি অভিজাত নেতা। চলো এরপরে শূন্যস্থান পূরণগুলো একটু দেখবো কি আছে। নেপোলিয়ন ড্যাশ মিউজিয়ামে প্রতিষ্ঠা করেন, উত্তর হবে লুভর, লয়সু ভর উত্তর লুভর। পরের প্রশ্নের দেখো শূন্যস্থান পূরণ, নেপোলিয়ন নিজ সৎ পুত্র ইউজিনক ড্যাশ সিংহাসনে বসান, এটা উত্তর হবে ইটালির সিংহাসনে বসান। চলো এবারে পরবর্তী প্রশ্ন আছে দেখো 2 নম্বরে বিভাগ গয় আছে, 2 নম্বরে মোট তোমাদের 4টি লিখতে হবে। এক একটা প্রশ্নের মান 2 নম্বর করে, 4 দুগুণে 8 নম্বর। প্রথম প্রশ্ন কি আছে, দৈব রাজতন্ত্র বলতে কি বোঝো? চলো প্রশ্নের উত্তরটা দেখাই, তোমরা উত্তরটা লিখবে, দেখে নাও। প্রাক বিপ্লব ইউরোপ রাজারা দৈব সত্তার বিশ্বাসী ছিলেন। তারা দাবি করতেন রাজা জনগণের দ্বারা নির্বাচিত নন, তিনি ঈশ্বর কর্তৃক প্রেরিত দূত বা প্রতিনিধি, তাই তিনি তার কাজের জন্য জনগণের কাছে দায়বদ্ধ নন। রাজার এই দৈব সত্তার ধারণা রাজাকে সাধারণ মানুষের থেকে পৃথক করেছিল। তাহলে উত্তরটা তোমরা আশা করি দেখে নিয়েছ। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ব্রান্সউইক ঘোষণা কি? চলো প্রশ্ন উত্তরটা দেখে নাও প্রশ্নটি, ব্রান্সউইক ঘোষণা কি? উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে, আমি আর মুখে বললাম না, একটু দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে, তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, সিভিল কনস্টিটিউশন অফ দ্য ক্লার্জি কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও, তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, যাদের বই আছে তোমরা অবশ্যই বই থেকে পড়বে, পেজ নাম্বার হচ্ছে 56। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 4 দাগের, কনফেডারেশন অফ দ্য রাইন কেন গঠন করা হয়েছিল? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি কিভাবে গঠিত হয়, একই উত্তর, এখান থেকে তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও প্রশ্নের উত্তরটি। চলো পরবর্তী প্রশ্ন দেখো,
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নেপোলিয়ন বিরোধী মিত্রপক্ষে কোন কোন শক্তি যোগ দিয়েছিল? উত্তরটা দেখো, রাশিয়া, প্রাশিয়া, সুইডেন, অস্ট্রিয়া, সুইডেন, সুইডেনটা ডবল লেখা হয়ে গেছে, হ্যাঁ, রাশিয়া, প্রাশিয়া, অস্ট্রিয়া, সুইডেন ও তুরস্ক। আশা করি তোমরা দেখে নিয়েছো। চলো এবার আমরা দেখব বিভাগ ঘয়ে এক একটি প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে, তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর। প্রথম প্রশ্ন কি আছে দেখো, 5-1 কিভাবে ফরাসি রাজা ষোড়শ লুইয়ের মৃত্যুদণ্ড হয়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা। দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটা একটু মিলিয়ে নাও, তারপর উত্তরটা দেখো, সুন্দর করে দেওয়া আছে, একটু দেখে নাও, দেখে নাও। বাকি প্রশ্নের উত্তরটুকু দেখো, সুন্দর করে দেওয়া আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, কোড নেপোলিয়ন সম্পর্কে কি জানো? দেখো প্রশ্ন উত্তরটি, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও কোড নেপোলিয়ন, উত্তরটা দেখে নাও, এখান থেকে শুরু, আরও একটু অংশ আছে, দেখো, দেখে নাও, সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে। দেখে নাও উত্তরে বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, তোমরা এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর তোমরা বড় প্রশ্নগুলো কিন্তু অবশ্যই বাড়িতে এক একটি প্রশ্ন মিনিমাম 2 থেকে 3 বার না দেখে লেখা প্র্যাকটিস করবে। আর সঙ্গে কিন্তু অবশ্যই পাঠ্য বইটা খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান মাথায় রাখবে, পাঠ্য বইয়ের গুরুত্বটা বেশি দেবে। চলো এবার আমরা দেখব বিভাগ উময়ের। প্রথম প্রশ্ন কি আছে 1 নম্বরে, ফরাসি স্বৈরাচার ও অর্থনৈতিক বিষয়ে দার্শনিকদের মতামত লেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও, প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, নেপোলিয়ন কিভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করেন? দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। এই উত্তরটা তোমরা আরো একটু অ্যাড করবে, পাঠ্য বইতে দেওয়া আছে, ওখান থেকে একটু দেখে নিও। চলো তাহলে মডেল 1-এর মধ্যে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দিয়েছি। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। খুব শীঘ্রই তোমরা বাকি সব মডেলের সেটগুলো পেয়ে যাবে, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। আর তোমাদের বলেছিলাম যে কোন কোন অধ্যায়গুলো আসবে সেটা একটু দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও, দেখে নাও। নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দেখে নাও, কোন কোন অধ্যায় থেকে কত নম্বরের পরীক্ষা, নাম্বার বিভাজনটা দেখে নাও, কোন কোন অধ্যায় থেকে 1 নম্বরের, তারপর 8 নম্বরের প্রশ্ন হতে পারে, এগুলো একটু দেখে নাও। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।